জিওগ্রাফিক্যালি বাংলাদেশ একটা দুর্যোগপ্রবণ দেশ। সো এই জায়গাটা থেকে আমাদের অনেক প্রতিকূল পরিবেশ ফেস করতে হচ্ছে, ভবিষ্যতেও হতে হবে। যেমন ধরুন, এই যে আমরা গত কয়েক বছরের মধ্যে আমরা দেখেছি যে 40 ডিগ্রি ক্রস করেছে ঢাকা শহরের তাপমাত্রা। এটা কিন্তু 10, 15, 20 বছর আগে এটা ছিল না। এটা 30, 32, 35 পর্যন্ত আমরা দেখেছি। কিন্তু ভবিষ্যতে 40 থেকে কিন্তু 45, 50, 55 পর্যন্ত যেতে পারে। তো ওই সময় কিন্তু আমাদের সাধারণ মানুষের বেঁচে থাকাটাই খুব কষ্ট হয়ে যাবে। এই ধরনের বৈরী তাপমাত্রায় আমাদের জীবনযাপন করা আমাদের জন্য খুবই টাফ হবে। সো এই জন্য আমি মনে করি, এটা তো বললাম তাপমাত্রার কথা। আবার দেখুন যে বৃষ্টিপাত, এই যে এখন যে বৃষ্টিপাত হচ্ছে খুব অসম, মানে খুবই অদ্ভুত ধরনের বৃষ্টিপাত হচ্ছে, খুব বেশি পরিমাণ হচ্ছে, জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং সাধারণ জীবনে আমাদের খুব একটা নেগেটিভ প্রভাব পড়ছে এই অতিবৃষ্টির কারণে। আবার দেখুন শীতের সময়, শীতে আমরা দেখতে পাচ্ছি যে শীত আসছে না, আবার হুট করে শীত আসছে, সেটা অনেক বেশি, মানে বেশি দিনও থাকছে না, আবার অনেক অনেক ক্ষেত্রে বেশি মানে লো হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাপমাত্রা। তো এই যে একটা প্রকৃতির অদ্ভুত আচরণ, এই আচরণটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। বিশেষ করে এখন থেকে যদি আমরা বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের সরকার যদি এই জায়গাটাতে অনেক বেশি সচেতন না হয়, অনেক বেশি পরিমাণ আমাদের অ্যাক্টিভিটিস না বাড়ায় এই দুর্যোগগুলোকে ফেস করার জন্য, দুর্যোগগুলোকে প্রতিরোধ করতে পারবো না, কারণ এগুলি ন্যাচারাল। সো এগুলিকে কোপ করার জন্য আমাদের যদি কার্যক্রম হাতে না নিই, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের অনেক বেশি পরিমাণ ক্ষতি হবে, যেটা এখন থেকে আমাদের কার্যক্রমগুলো নেওয়া উচিত। প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করা সম্ভব না, এটা এটা আল্লাহ প্রদত্ত। বাট আমাদের সাধারণ মানুষের অনেক ভূমিকা রয়েছে এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করার ক্ষেত্রে। আমাদের অনেক দায়িত্ব রয়েছে। যেমন ধরুন, প্রথমত পৃথিবীতে বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কমাতে হবে। সো এই জন্য বাংলাদেশ কিন্তু অনেকাংশেই দায়ী না, হ্যাঁ, বাংলাদেশ সাফারার। সো উন্নত বিশ্বের যে দেশগুলো রয়েছে, যেমন আমেরিকা, কানাডা, এরকম ইউরোপের অনেকগুলো দেশ, তারা যে পরিমাণ ইন্ডাস্ট্রিয়ালিস্টের মাধ্যমে বা ইন্ডাস্ট্রির মাধ্যমে যে পরিমাণ কার্বন বায়ুমণ্ডলে নিঃসরণ করছে, এইটাকে আমাদের বাংলাদেশের উচিত অ্যাডভোকেসি করা, যাতে কার্বনের নিঃসরণ কমানো যায় এবং যে পরিমাণ ক্ষতিটা হচ্ছি আমরা, মানে তাদের কার্বনের কারণে, তাদের কার্বন নিঃসরণের কারণে আমাদের বাংলাদেশিরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই জায়গাটায় তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ আদায় করা। এটা আমি মনে করি এটা বাংলাদেশ সরকারের অ্যাডভোকেসিটা আরও বাড়ানো উচিত। এবং সেই সাথে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি, যে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ যেহেতু বিশ্বের রোল মডেল, সেই জায়গাটা থেকে বাংলাদেশকে দুর্যোগ ব্যবস্থাপনায় আরও বেশি শক্তিশালী করতে হবে। শক্তিশালী করার পিছনে যেই ওয়েগুলো রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনায় জনবল বৃদ্ধি করতে হবে এবং জনবল আরও বেশি পরিমাণ সুসংগঠিত করতে হবে, যাতে যে কোনো দুর্যোগে সাধারণ মানুষ তো আসবে দুর্যোগ মোকাবেলার জন্য, কিন্তু সরকারি জনবল যদি বেশি থাকে, তাহলে ওই দুর্যোগ মোকাবেলাটা করাটা আরও অনেক বেশি ইজি হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশ সরকার অনেক আগের থেকে খুব সুসংগঠিতভাবে কিছু কাজ করে আসছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, আপনারা জানেন যে SOD, স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার, ওইটা হচ্ছে আমি বলবো দুর্যোগ ব্যবস্থাপনায় অনেকে এটাকে বাইবেল বলে। তো এখানে কিন্তু যে কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো দুর্যোগে ওখানে বলা আছে যে কে কী কাজ করবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, স্ট্যান্ডিং অর্ডারে বলা আছে, যে পূর্বে থেকে বলা আছে যে তোমরা এই কাজ করবা, এই কাজ করবা। সো এইটার এই স্টিয়ারিংটা কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের হাতে। সো আমি বলবো যে এই যে আমি একটু আগেও বললাম যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যদি জনবল বৃদ্ধি করা হয়, জনবলকে যদি আরও শক্তিশালী করা হয়, এটাও আমি মনে করি কাইন্ড অফ প্রিভেন্টিভ, আগের থেকেই এই কাজটা করা উচিত। তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ আরও বেশি সমৃদ্ধ হবে এবং আরও বেশি সুসংগঠিত হবে। তো আমাদের যে বর্তমান যে কার্যক্রম রয়েছে বাংলাদেশ সরকারের, তার মধ্যে 3টা ভাগে আমরা কাজ করি, সরকার কাজ করে। এবং একটা হচ্ছে দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগের আগে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসার আগে এটাকে ফেস করার জন্য, এটাকে কোপ করার জন্য কিছু অ্যাক্টিভিটিস আমরা আগের থেকে নিয়ে থাকি। এবং আরও কিছু অ্যাক্টিভিটিস আছে দুর্যোগ চলাকালীন, যেমন বন্যা, ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে
ওই সময়টা আমরা কীভাবে রেসপন্স করব, এটাও কিন্তু আমাদের এই সরকারের কার্যক্রমের মধ্যে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের মধ্যে রয়েছে। আর আরেকটা যেটা বিশেষ, যেটা যে দুর্যোগ চলে যাওয়ার পরে, যে কোনো বন্যা বা ঘূর্ণিঝড় চলে যাওয়ার পরে আমরা কিছু কার্যক্রম হাতে নিই, যেমন পুনর্বাসন, রাস্তাঘাট মেরামত, ব্রিজ কালভার্ট মেরামত বা বন্যা আশ্রয়কেন্দ্র, এগুলি কিন্তু আমরা দুর্যোগ চলে যাওয়ার পরেও আমরা এগুলি রক্ষণাবেক্ষণ বা নির্মাণ করে থাকি। সো এই জায়গাটাতে যদি বাংলাদেশ সরকার বা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়কে এই কাজগুলা, যেমন জনবল নিয়োগ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এগুলি যদি আরও বাড়ানো হয়, আরও বৃদ্ধি করা হয়, তাহলে আমি বলবো যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ মানে আরও অনেক বেশি সুসংগঠিত থাকবে এবং ভালো ব্যবস্থাপনা করতে পারবে। জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেহেতু বাংলাদেশ কিন্তু এর সাফারার হচ্ছে এবং প্রকৃতিগতভাবে আমরা প্রতি বছর বিভিন্ন ধরনের দুর্যোগ ফেস করি, প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, এরপরে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এরপর এই যে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত। তো এগুলি কিন্তু প্রকৃতিগতভাবে এটা আরও বৃদ্ধি পাবে, কারণ আমরা বৈশ্বিক তাপমাত্রা, একটু আগে বলেছি, বৈশ্বিক তাপমাত্রা এবং জলবায়ু পরিবর্তন, এটা একটা নেগেটিভ প্রভাব বাংলাদেশের উপর বেশি আসছে। সো এই জায়গাটা থেকে আমাদের উচিত, বাংলাদেশের সাধারণ মানুষেরও কিছু দায়িত্ব রয়েছে, বাংলাদেশ সরকারের তথা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কিছু দায়িত্ব রয়েছে, যাতে এই ব্যাপারগুলোতে যাতে ভালোভাবে ফেস করতে পারে। সো এখানে এর মধ্যে অন্যতম হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনায় জনবল বৃদ্ধি করা এবং ট্রেনিংপ্রাপ্ত জনবল সংখ্যাটা আরও বাড়ানো এবং এই জায়গাগুলোতে ভবিষ্যতে আরও কিছু কর্মপরিকল্পনা, যেমন বিভিন্ন ধরনের প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেমন একটু আগে আমি বলেছি যে ব্রিজ কালভার্ট, রাস্তাঘাট, বন্যা আশ্রয়কেন্দ্র, এই সংখ্যাগুলো কিন্তু বাড়াতে হবে। যখনই বাড়ানো হবে তখনই গ্রামের মানুষ বা সাধারণ মানুষও অনেকাংশেই যে কোনো প্রাকৃতিক দুর্যোগে নিজেকে সেভ করার জন্য অনেক বেশি উপকৃত হবে। অনেকে কি হচ্ছে যে বাড়ি ঘর ভিটা মাটি হারাচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে, নদী ভাঙনের কারণে তার ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, তার সম্পদ নিয়ে যাচ্ছে নদী বা সমুদ্রে। এই যে উপকূলীয় অঞ্চলে যারা রয়েছে তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে ফেস করছে। সো আমাদের বাংলাদেশ সরকার বা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উচিত যে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা এবং এই জায়গাগুলোতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা এবং যে জনবল রয়েছে, সরকারি জনবল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে জনবল রয়েছে, এই জনবলকে আরও বেশি পরিমাণ বৃদ্ধি করা এবং ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আরও সক্ষমতা বৃদ্ধি করা। সো এই জায়গাগুলোতে যদি আমরা কাজ করতে পারি, এই মন্ত্রণালয় বা অধিদপ্তর যদি কাজ করতে পারে, তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা আরও বেশি পরিমাণ এনরিচ করবে এবং যেটা আমরা সারা বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল, এটাকে ধরে রাখার জন্য হলেও আমাদের এই কাজগুলো করা উচিত।